জট জটিলতা কতগুলো তৈরি করা হয়েছে সুপরিকল্পিতভাবে। প্রশাসনিক প্রধান যিনি এই রাজ্যের, তার উর্বর মস্তিষ্কের ফসল সেগুলি। সেই জট জটিলতাগুলো যদি খুলে দেওয়া যায়, তাহলে আজকে যে পরিস্থিতির সম্মুখীন আমরা, যারা কান্নাকাটি করছেন তাদের জন্য এবং রাজ্যবাসীর জন্যে, এই শিক্ষক যারা শিক্ষকতার পদে 2016 সাল থেকে নিয়োজিত হওয়ার পরে আজকে বাতিল হওয়ার জন্য কান্নাকাটি করছেন, তারা কি জানতেন না যে কারচুপি হয়েছে? যোগ্য অযোগ্য শিক্ষকদের, অযোগ্য শিক্ষকদের তাদের তালিকাভুক্ত করা হয়েছে, তারা যোগ্য, এবং যারা অযোগ্য তাদেরকে টাকা নিয়ে দুর্নীতি করে তালিকাভুক্ত করা হয়েছে। তাদের অগোচরে এগুলো করা হলো। যদি অগোচরে করা হয়েও থাকে, তখন তারা যখন চাকরিতে জয়েন করেছেন, স্কুলে গেছেন, এদেরকে কখনো সাক্ষাৎ পাননি। এরা পড়াতে পারছে না। আমরা তো এমনও দেখেছি, খবরে প্রকাশ হয়েছে যে সাধারণ যোগ বিয়োগটুকু পর্যন্ত করতে পারে না এমন শিক্ষক নিয়োজিত হয়েছে। অশিক্ষিত শুধু নয়, পুরোপুরি শিক্ষা থেকে বঞ্চিত, মূর্খ, বিদ্যাবর্জিত মানুষ, শুধু টাকা দিয়ে দুর্নীতি করে, দুর্নীতির বাজার যারা তৈরি করেছে তাদেরকে খুশি করে নিয়োজিত হয়েছে। আমার প্রশ্ন, যারা আজকে কান্নাকাটি করছেন, বলছেন আমরা যোগ্য হয়েও হারালাম, কি করব এখন, তারা এদের মুখোমুখি হননি। অপরাধ কাণ্ডের নায়িকা তিনি। পুরো মূল অপরাধ কাণ্ডটি যোগ্য অযোগ্যের তালিকা যে মিলে গেল, আপনি মিলে গেল, ভূতে মিলিয়ে দিল। এই যে যোগ্য অযোগ্যের তালিকাটা বাতিল হয়ে গেল শীর্ষ আদালতে, এই বাতিল হওয়ার পশ্চাতে তাদের ভূমিকা প্রধান, এটা বলছেন। তা মানুষকে উনি কি গরু, গাধা, ছাগল বলে মনে করেন রাজ্যবাসীকে? যে তারা বুঝে নেবে যে হ্যাঁ ওরাই করেছে। এটা কারা করেছে? আজিকর কাণ্ডের পর উনি রাস্তায় নেমে বিরোধী আন্দোলনে নেমেছেন, যে আজিকর কাণ্ডের বিরুদ্ধে আমি আন্দোলনের জন্যে পথে নেমেছি। নেমে উনি কে আসামি বলে দিলেন এবং তার জন্যে ফরমানও দিয়ে দিলেন, নিদানও দিয়ে দিলেন, তার শাস্তি, ফাঁসির শাস্তি। তাদের জন্য সমবেদনা জানাচ্ছেন, এ কেমন কথা? তারই হাতে ছিল সুরক্ষা দেওয়ার ভার। অ্যাসোসিয়েশন গড়ে দিয়ে তাদেরকে ডেকে তাদেরকে জানাবেন যে এই ঘটনা যারা ঘটিয়েছে আমি ব্যবস্থা করছি, নিশ্চয়ই তোমাদের জন্য আমি সমব্যথী, আমি তোমাদের কি করে এই রকম একটা অবস্থা থেকে মুক্ত করা যায় ব্যবস্থা করব।